হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিশাস ডায়েরি। আমরা অলমোস্ট সবাই কাপকেকস খেতে অনেক লাইক করি, বাট নর্মালি আমরা এটা বাইরে থেকে কিনে খেয়ে থাকি। কিন্তু খুব সহজেই আমরা এটা বাসায় বানিয়ে নিতে পারি। সো চলুন দেখে নেই কীভাবে আমরা স্পঞ্জি অ্যান্ড ডিলিশিয়াস কাপকেকস বাসায় তৈরি করে নিতে পারি। এই জন্য প্রথমেই লাগছে 3টি ডিম। ডিমগুলো অবশ্যই যেন রুম টেম্পারেচারে থাকে। স্পঞ্জি কাপকেক তৈরির জন্য ডিমের সাদা অংশ থেকে ডিমের কুসুমগুলো আলাদা করে নিতে হবে। ডিমের সাদা অংশটি এক সাইডে রেখে দিচ্ছি। প্রথমে আমি এখানে 3টি কুসুম নিয়েছি এবং এগুলোকে ভালোভাবে বিট করে নিচ্ছি। এবং এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল এবং এটাকেও একটু মিশিয়ে নিচ্ছি এবং এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন দুধ। আমি এখানে পাউডার মিল্ক ব্যবহার করেছি। 1/2 টেবিল স্পুন দুধে পানি মিশিয়ে 1 টেবিল স্পুন ব্যবহার করেছি। এখানে দিচ্ছি 1/2 কাপ ময়দা, সাথে 1/2 টিস্পুন বেকিং পাউডার এবং স্বাদ মতো কিছুটা লবণ এবং আরও দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের ফ্লেভার অনেক স্ট্রং, সো এটা খুব বেশি ইউজ করা যাবে না। আমি এখানে আরও 2 টিস্পুন দুধ দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয়েছে ব্যাটারটি আরেকটু পাতলা হলে ভালো, সো এখানে আরেকটু অ্যাড করেছি। আপনারা ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে ব্যবহার করবেন। এবার এটি রেডি এবং এবার ডিমের সাদা অংশটি বিট করে নিব। আর এজন্য আমি একটি ইলেকট্রিক বিটার ইউজ করছি এবং এটিকে ভালোভাবে বিট করে ফোমি করে নেব। এটা যত ফোমি হবে কাপকেক তত স্পঞ্জি হবে, আর ইলেকট্রিক বিটার ছাড়া এভাবে ফোমি করা পসিবল না। এবং প্রথমে একটু ফোম হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ চিনি। চিনিটা একবারে সবটুকু ঢেলে দেব না, একটু একটু করে 3বারে সবটুকু চিনি ঢেলে বিট করে নেব। চিনি ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত বিট করে নেব এবং প্রথমে লো স্পিডে বিট করতে হবে এবং পরে হাই স্পিডে বিট করে নেব। যখন ঠিক এরকম ঠিক ফোম হয়ে যাবে তখন মনে করবেন বিট করা হয়ে গিয়েছে। এবার আগে থেকে তৈরি করা ময়দার ব্যাটারটির এর মধ্যে ঢেলে দিচ্ছি এবং গ্র্যাজুয়ালি মিশিয়ে নিচ্ছি। এই কাজটা সাবধানে করতে হবে। আস্তে আস্তে এটাকে মিশিয়ে নিতে হবে ফোমের সাথে, যেন ফোমটা নষ্ট না হয়ে যায়। আপনারা ট্রাই করবেন একটি স্প্যাচুলা দিয়ে হালকা হাতে একটু সময় নিয়ে এটাকে মিশাতে এবং এভাবে করে একটু সময় নিয়ে মেশাবেন। আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত বেশি ফোমি হয়েছে। এবার এটিকে কাপকেকসের মোল্ডে ঢেলে নেব। আর এই জন্য এখানে একটি গ্লাস নিয়ে নিচ্ছি এবং নিয়েছি একটি পাইপিং ব্যাগ। পাইপিং ব্যাগ দিয়ে ঢেলে নিতে ইজি হবে। আপনারা চাইলে চামচ দিয়েও ঢেলে নিতে পারেন। ব্যাগে পর্যাপ্ত পরিমাণ ব্যাটার ঢেলে নিয়েছি। এবার এগুলোকে মোল্ডে ঢেলে নেব। এজন্য আমি এরকম একটি কাপকেক মোল্ড নিয়েছি এবং এরপর কাপকেক লাইনারগুলো বসিয়ে দিচ্ছি। পাইপিং ব্যাগের সামনের অংশটি এভাবে কেটে নিচ্ছি। সবগুলোতে 2/3 পোর্শন ফিল করে নিচ্ছি। সবটুকু ফিল করা যাবে না, কারণ কাপকেকগুলো ওভেনে দিলে ফুলে উঠবে। তাই 3/2 ভাগ ফিল করে নিচ্ছি এবং এগুলো আমি ওভেনে বেক করব। এবং ঢালা হয়ে গেলে এভাবে করে একটু ট্যাপ করে নিচ্ছি, যাতে ভিতরে কোনো বাতাস থাকলে সেটি বের হয়ে যায়। এবার এগুলোকে ওভেনে দিয়ে দিব। আমি ওভেন 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবার 150 ডিগ্রি সেলসিয়াসে এগুলোকে বেক করে নেব 20 মিনিটের জন্য। আপনারা চাইলে এটিকে চুলায়ও তৈরি করে নিতে পারেন। কিছুক্ষণ পরই দেখতে পারবেন এগুলো কি সুন্দর ফুলে উঠেছে। আমি 20 মিনিট পর এগুলোকে নামিয়ে নিয়েছি এবং একটু ঠান্ডা হলে এগুলোকে মোল্ড আউট করে নেব এবং একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। আজ আমি যে পরিমাণ ব্যাটার ইউজ করেছি তাতে 12 পিস কাপকেক হয়েছে এবং কাপকেকগুলো অনেক বেশি স্পঞ্জি হয়েছে। আমি এখানে একটি কাপকেককে আপনাদের সামনে খুলে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটি কতটা সফট ও স্পঞ্জি হয়েছে এবং ভিতরে পারফেক্টলি কুকও হয়েছে। এভাবে বানালে যে কেউ পছন্দ করবে। আপনারা চাইলে উপরে ক্রিম দিয়েও ফ্রস্টিং করে সাজিয়ে নিতে পারেন। আমি আজ কোনো ক্রিম ইউজ করছি না, কারণ এটা ক্রিম ছাড়াই অনেক বেশি মজার হয়েছে। সো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে।
Till then, Allah Hafiz. Thanks for watching.